এর মধ্যে আমরা দেখব কিভাবে কাউন্ট নাম্বার বের করতে হয়। অর্থাৎ আমরা দেখব এখানে কয়টি সংখ্যা আছে, 1 2 3 4 5 6টা। তো এইভাবে যদি অনেক 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 ডাটা থাকে, সেই ডাটাগুলো থেকে আমরা বের করব কয়টি সংখ্যা আছে। এখানে আসলে 6টি সংখ্যা আছে, কিন্তু অনেক ডাটা যদি থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই এই ডাটাটা বের করতে পারি। সেটি করার জন্য আমাদেরকে যে সেলে আমরা কাউন্ট অর্থাৎ সংখ্যা বের করবো সেই সেলে ক্লিক করে ডান পাশের সামের তীর চিহ্নে ক্লিক করে মেনু থেকে কাউন্ট নাম্বারে ক্লিক করতে হবে। তারপর এন্টার প্রেস করলে কাউন্ট বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে 6টি সংখ্যা ছিল, 6টি চলে আসলো। এভাবে যদি আমরা জানেন এখানে আমরা কয়টা সংখ্যা নিয়েছি, কিন্তু আমরা এখানে কাউন্ট সারে বের করবো, তাই এখানে আমরা সামে ক্লিক করে কাউন্ট নাম্বারে দেবো, তারপর এন্টারে দেবো। তাহলে দেখতে পারি এখানে 20টা নাম্বার রয়েছে। এভাবে আমরা কাউন্ট বের করতে পারি। একই নিয়ম আমরা কপি করে কিন্তু অন্যান্য সংখ্যাগুলোতে পেস্ট করে দিলে কিন্তু আমাদের কাউন্ট বের করে দেবে, কিন্তু একই ক্যাটাগরি হতে হবে প্রত্যেকটাতেই। এখানে আসলে 6টা আছে, 5টা দেখাচ্ছে। প্রত্যেকটা কিন্তু 6টা করে আছে, কোন একটা ভুল আছে দেখতে পাবো আমরা। 2 4 6 আমরা এখানে যাব, কাউন্ট নাম্বার বের করব। সেট দেখি আমরা C3 ঠিক আছে কিনা, এটা হলো C3 তে ওকে, C8 এ ওকে। তো 6টা বের হয়ে গেল। আমরা যদি কপি করি, কপি করে পেস্ট করি, তাহলে দেখছি 6 6 এখানে 0, কারণ উপরে কোনো ভ্যালুই নেই, কোনো মূল কোনো সংখ্যাই নেই। তো এইভাবে বের করতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে যে অন্যান্য নিয়মগুলো ছিল, রুলসগুলো ব্যবহার করতে পারি। যেমন আমরা কাউন্ট CO ইউ, দেখতে পাচ্ছি এখানে কাউন্ট কথাটা চলে আসছে, আমরা সম্পূর্ণটা লিখে দিতে পারি, অথবা কাউন্ট নামের উপরে শব্দের উপর ডাবল ক্লিক করে কাউন্টটা সেট করতে পারি। তারপর আমরা D3 লিখে দিতে পারি, কোলন দিতে পারি, তারপরে D8, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিতে পারি। অথবা এখানে যদি এরকম নাম্বার চলে আসে, আমরা এখানে তো অবশ্যই জেনারেল করে দিব। এখানে আমরা বের করব ইকুয়াল টু কাউন্ট ব্র্যাকেট ক্লোজ, আমরা শিফট এবং অ্যারো কির মাধ্যমে আমরা সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এন্টার দেব, বেরিয়ে আসবে। অথবা আমরা ইকুয়াল দিব কাউন্ট কথাটা লিখব, তারপরে প্রথম সংখ্যাটিতে ক্লিক করব, তারপর ক্লোন দিব, তারপরে শেষের সংখ্যাটিতে ক্লিক করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। তো এইভাবে আমরা কাউন্ট সংখ্যা বের করতে পারি এবং টেনেও বের করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমাদের সব রুলস লেখার অর্থাৎ ফর্মুলা লেখার নিয়ম কিন্তু একই রকম। কিবোর্ড মাধ্যমে করতে পারেন, মাউসের মাধ্যমে করতে পারেন, টেনে করতে পারেন, সবভাবে করতে পারেন। এভাবে টেনেও যদি এখান থেকে কাউন্ট দিয়ে দিই, তাহলে সরি এটা অ্যাভারেজ, যে কাউন্ট দিয়ে দিই কাউন্ট নাম্বার, তাহলে কাউন্ট হয়ে যায়। অথবা এখানে ক্লিক করে যদি আমরা কাউন্ট দিয়ে দেওয়ার এন্টার দিয়ে কাউন্ট হয়ে যায়। তো এইভাবে আমরা কাউন্ট করতে পারি। ধন্যবাদ।